কুমিল্লায় ১.৫ বছরও চালু হয়নি চালকদের জন্য নির্মিত শত কোটি টাকার বিশ্রামাগার। অভিযোগ রয়েছে সড়ক ও জনপথ বিভাগের অবহেলা আর উদাসীনতায় নষ্ট হচ্ছে স্থাপনাটি। জায়গাটি পরিবহন শ্রমিকদের জন্য নির্ধারিত থাকলেও বর্তমানে ব্যবহার হচ্ছে বখাটে ও মাদক সেবীদের আড্ডাখানায়। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নিমসার এলাকায় ১৩ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয় চালকদের জন্য আধুনিক বিশ্রামাগার। ২০২৪-এর জুনে কাজ শেষ হলেও উদ্বোধন না হওয়ায় এর রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বিশ্রামাগারটি ব্যবহার হচ্ছে টিকটক শুটিং ও মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে। দূরপাল্লার চালকরা জানান, স্থাপনাটিতে ১০০ জনের বিশ্রামের সুব্যবস্থা থাকলেও তার সুবিধা পাচ্ছেন না তারা। রাস্তার পাশে যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো জায়গা করা হয়ে যায়, মানে যাতে রাস্তার পাশে গাড়ি দুর্ঘটনা না হয়, এই জন্য মানে এটা করা হয়েছে। অফ করেছে যে গাড়ির ওই গেটই খুলে না, এটা কি হলো? আমরা কি গাড়ি ছুঁই না, ছোঁয়ার জায়গা পাই না, কিছু না, আমাকে ডাকাত ধরে অমুক ধরে। স্থাপনাটি ব্যবস্থাপনার জন্য কোনো নির্দেশনা না পাওয়ায় চালু করা যায়নি বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমরা খুব শীঘ্রই ঠিকাদার নিয়োগ করব এই রেস্ট এরিয়াগুলো রক্ষণাবেক্ষণের জন্য, এবং তখন থেকেই আমাদের রেস্ট এরিয়াগুলো একদম প্রপার ওয়েতে ইউজ করা শুরু হবে, এবং আমাদের যে ড্রাইভার ভাইগণ আছে তারা তাদের প্রয়োজন অনুযায়ী রেস্ট এরিয়াগুলোতে বিশ্রাম করতে পারবেন। বিশ্রামাগারটি নির্মাণের জন্য ব্যয় হয় ৯৬ কোটি টাকা। দ্রুত এটি চালু করার দাবি সুবিধার প্রত্যাশী চালকদের। আব্দুল হামিদ, RTV।